বলা যায় এক কথায় যে কি পরিমাণ মাছ এখানে মানুষ পাচ্ছে। আপনারা কখন আসছেন? দুপুরের পরে। এখানে আনুমানিক কয় কেজি? 4-5 কেজি হবে না, তার বেশি হবে মনে হয়। আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। এবং এখানে আপনাদেরকে বলতে পারি সাতক্ষীরা জেলায় মাছের মেলা বসেছে, এক কথায় মাছের মেলা বসেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ মাছ জেলে যারা সাধারণ মানুষ ধরতেছে, এটা সত্যি খুব অভিহিত একটা বিষয়। এবং আমরা দূর থেকেও দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মানুষ এসেছে মাছ ধরতে, এবং এটা আমরা খুবই আনন্দিত বলা যায় এক কথায় যে মাছ পাচ্ছে, প্রতিটা মানুষ কিন্তু মাছ পাচ্ছে। আমরা একটু দেখার চেষ্টা করি। এবং এই যে ঘুরে আমরা এখানেও মাছ পাচ্ছে সবাই, দেখেন এই সাইডে সবাই মাছ মারতেছে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখেন কি পরিমাণ মানুষ এখানে মাছ দেখতে আসতেছে অথবা মাছ মারতে আসতেছে। এবং এটা আসলে প্রত্যেকটা মাছ বড় বড় মাছ পাচ্ছে, বড় বড়। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, যদিও খুব কাদা এখানে, তো আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে প্রতিটা জালেই মাছ, দেখেন প্রতিটা জালেই মাছ। এবং এখানে খুবই দাঁড়ানো খুবই মুশকিল একটা বিষয় যে প্রতিটা জায়গায় মানুষ মাছ পাচ্ছে এবং প্রচুর পরিমাণে মাছ মারতেছে এখান থেকে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে পানির যে প্রভাব সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এবং এটা কিন্তু সাতক্ষীরা জেলা এবং পাটকেলঘাটা থানা সহ এখানে টালা উপজেলা এবং কলারোয়া সহ এখানে আশেপাশে যতগুলো উপজেলা আছে সব কিন্তু এই বন্যায় কবলিত হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ আসছে, যেটা সত্যি ভাবার মতো। এটা একটা বলতে পারেন যে মাছের মেলা হয়েছে এখানে। চাচা, আপনি কি মাছ পেয়েছেন? আমি এই মুহূর্তে আসলাম, একটা মাছ পাওয়া গেছে। এখন একটা মাছ পেয়েছেন? এই যে আপনারা কি মাছ পেয়েছেন দেখি ভাই একটু দেখেন। এখানে আসলে মাছের মেলা বলা যায় এক কথায় যে কি পরিমাণ মাছ এখানে মানুষ পাচ্ছে। আপনারা কখন আসছেন? দুপুরের পরে। এখানে আনুমানিক কয় কেজি? 4-5 কেজি হবে না, তার বেশি হবে মনে হয়। তো এখানে দেখেন এই পাশেও তার ব্যতিক্রম নয়। আমরা একটু দেখার চেষ্টা করি, এই পাশ দিয়ে একটু দেখানোর চেষ্টা করি। এই পাশেও মানুষ মাছ মারতেছে এবং সামনে পেছনে এই জালে একটা বড় মাছ পেয়েছে, বড় একটা মাছ পেয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি চোখ যতদূর যাবে ঠিক ততদূর এই মাছের মেলা বসেছে এক কথায়। হ্যাঁ, সাতক্ষীরা জেলায় মাছের মেলা বসেছে এবং এই মেলাতে সবাই অংশগ্রহণ করছে। ধনী গরিব সবাই কিন্তু এই মেলাতে অংশগ্রহণ করছে। এখানে কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ীরাও এই মাছ মারতে আসতেছে এবং অনেকে দোকান বন্ধ করে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে এখানে আসতেছে মাছ মারতে। আমি একটু সাইডে দাঁড়াই, নাহলে ভিজে যাব। এখানে পর্যায়ক্রমে প্রতি মিনিটে জাল ফেলাচ্ছে সবাই এবং আমরা খুব আনন্দিত। দেখেন এখান থেকে দূর থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে এখান থেকে এক ধরনের কোচ বলে অথবা কি জানি না এটা নাম, এটা দিয়েও মাছ ধরতেছে এখানে প্রচুর পরিমাণ মানুষ। এবং অনেকেই এই মাছ মারা দেখতে অংশগ্রহণ করতে আসছে। এবং এটা কিন্তু এক ধরনের মেলা বলতে পারেন, মেলা হচ্ছে এরকম বলা যায়। এবং এখানে ধনী গরিব সবাই মাছ মারতে আসতেছে, এখানে বড় বড় ব্যবসায়ীরাও মাছ মারতে আসতেছে। এবং প্রচুর পরিমাণ দাম একটি জালের এখন বর্তমান দাম চলছে প্রায় 4 থেকে 5 হাজার। এবং এখানে আপনার সাতক্ষীরাবাসীর প্রায় আমাদের ধারণা যে আনুমানিক 1000 কোটি টাকার বেশি লসের সম্ভাবনা দেখছেন তারা। এবং শুধু তাই নয়, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই শুধুমাত্র এখানেই নয়, কিন্তু এখানে সাতক্ষীরা জেলা তালা উপজেলা সহ এখানে কলারোয়া সহ কিন্তু সবাই এই যে বন্যা কবলিত হয়েছেন। এবং খুবই যদি এখানে নদী নালাগুলো সচল না থাকতো তাহলে ইতিমধ্যেই তারা বন্যা কবলিত হতো এবং সবাই কিন্তু বন্যা কবলিত হতো। এবং আমরা দেখতে পাচ্ছি প্রতি মিনিটে জাল ফেলাচ্ছে এখান থেকে, প্রতি মিনিটে। এবং এখানে রাত যত গভীর হচ্ছে ঠিক সেভাবেই মানুষ মাছ ধরতেছে। রাত যত গভীর হচ্ছে মানুষ তত বেশি আসতেছে। এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ লোক আজকে প্রায় 4 থেকে 5 দিন যাবত এই মাছে মারতেছে এখানে সবাই মিলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জেলে বলা যায় না, মানে এরা সাধারণ মানুষ যারা আছে তারাই আসতেছে মাছ মারতে। এবং এর সাধারণ মানুষ যারা আসছে তারাও কিন্তু এখানে আসছে। এবং এটা খুবই আনন্দের একটা ব্যাপার সবার কাছে। এক কথায় একটা মেলা হচ্ছে এটাই বলা যায়, কারণ মাছ আর মাছ, যেখানে তাকাবেন সেখানেই মাছ।
যেখানেই তাকাবেন সেখানেই মাছ আসে। জি, সবাইকে ধন্যবাদ। সবাই দোয়া করবেন সাতক্ষীরাবাসীর জন্য, যাতে সাতক্ষীরাবাসী এর বেশি যদি বৃষ্টি হয় তাহলে সাতক্ষীরাবাসী ঠিক কুমিল্লা অথবা এই যে বন্যা কবলিত এলাকার মতো ওই অবস্থা হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে পানি এখান থেকে কিন্তু যাচ্ছে এবং পর্যায়ক্রমে পানি কিন্তু বাড়ছে। যদিও 2 দিন বৃষ্টি হয় নাই, তারপরেও কিন্তু পর্যায়ক্রমে বৃষ্টি না হয় না, তারপর পানি বাড়ছে। এবং এই যে মাছ দেখানোর চেষ্টা করি, এই যে জালেও অনেক মাছ পেয়েছে, এই যে জালেও অনেক মাছ পেয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। দেখানোর চেষ্টা করি, এই যে মাছ পেয়েছে দেখেন, এবং পর্যায়ক্রমে কিন্তু অনেক মাছ পাচ্ছে। আমরা একটু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা যদি করি তাহলে আমি আপনাদেরকে দেখাই যে এই যে দেখেন, আপনারা এখানে জুম করে দেখানোর চেষ্টা করলে এখানে আপনাদের এই যে মাছ দেখেন এখানে কি পরিমাণ মাছ পাচ্ছে এবং সাধারণ মানুষ সবাই এখানে অংশগ্রহণ করেছে, যার ফলশ্রুতিতে খুব আনন্দিত মুখর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সবার মুখে। সবাই দোয়া করবেন সাতক্ষীরাবাসীর জন্য, যাতে সাতক্ষীরাবাসী এর চেয়ে বৃষ্টি হলেই কিন্তু বন্যায় কবলিত হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।